হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি। এটা খুবই সহজ আর ইউনিক একটি রেসিপি, আর খেতে এটা খুবই ভালো লাগে। নর্মাল ডিমের যে ঝোল আমরা করি বা ডিমের কষা ভুনা, সেগুলো হচ্ছে এটা একটু আলাদা খেতে আর বেশি টেস্টফুল। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমেই আমি এখানে 5টা ডিম নিয়েছি সিদ্ধ করে। আমি এটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। ভিডিওর মাঝে সিদ্ধ করা দেখাতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি এটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি সিদ্ধ ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখা পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমের গাটা একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যেন এটাতে মশলাটা ভালোভাবে ঢোকে। তাই তো আমি এটার উপরে খুব অল্প পরিমাণ লবণ দিয়েছি, আর এখানে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, শুধু ভাজতে পারেন লবণ দিয়ে। অনেকে হলুদ গুঁড়ো এটা ব্যবহার করেন, সেক্ষেত্রে করতে পারেন। আমি এখানে হলুদটা দিইনি, আমি লঙ্কাটা ব্যবহার করেছি। এরপরে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, আর সেটার মধ্যে রান্নার তেল দিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আর আমি পেঁয়াজটা ভালো করে কেটে নিয়েছি। আর এটা আমি এখন বেরেস্তা তৈরি করে নেব। এই রান্নাটার জন্য বেরেস্তা থাকা খুবই প্রয়োজনীয়। তো যারা বেরেস্তা করতে পারেন তারা তো জানেন, এই পোর্শনটা স্কিপ করতে পারেন। আর যারা বেরেস্তা পারেন না, তারা এটা দেখে নেবেন, খুবই ইজিভাবে বেরেস্তা তৈরি করে নেওয়া যায়। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিলেই বেরেস্তা রেডি হয়ে যায়। তো আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিলাম, আর আমার পেঁয়াজটা একটু ওভার কুক হয়ে গিয়েছে, তাই একটু কালচে দাগ হয়ে গিয়েছে। তো আমার এখন বেরেস্তা রেডি। আমি এখন পেঁয়াজ ভাজাটা তেল থেকে উঠিয়ে নেব। আমি এটা সাইডে রেখে দেব। আর দেখা পাবেন আমি ভালোভাবে তেল থেকে ফুটো ফুটো পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, নিয়ে একদম তেলটা ক্লিন করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধটা। আমি যে লবণ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি, আর এটা একটু অল্প করে ভেজে নেব। এর গাটা একটু লালচে আকার ধরলে আমি তেল থেকে ডিমগুলো তুলে নেব। এটা খুব বেশি আমি ভাজবো না। আপনারা জানেন ডিম ভাজতে খুব বেশি সময় লাগে না, বা খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। আমি জাস্ট অল্প একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো আমি গোটা মশলা। আমি এখানে দিচ্ছি তেজপাতা 2টো, এলাচ 3টে এবং লবঙ্গ দিয়েছি 4টে। এগুলো সব আমি গোটায় দিয়েছি। এরপরে আমি আদা এবং রসুনের পেস্ট দেব 2 টেবিল চামচ। আমার আদা এবং রসুনের পেস্ট যেহেতু একসঙ্গে বাটা আছে, তাই আমি টোটাল 2 টেবিল চামচ দিয়েছি। তো আদা এবং রসুনের পেস্ট দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এগুলো একবার নেড়ে নেব। আর যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়, সেজন্য একটু ঘন ঘন নাড়তে থাকবেন। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এবং সেটা বেটে নিয়েছি। আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা একদম কিউব করে ছোট ছোট করে কেটে নিতে পারেন, বেটে দিলে এটা বেশি ভালো হয়। তো আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি, দিয়ে ভালোভাবে একবার করে নেড়ে দেব, যেন এই কড়াইটার গায়ে লেগে না যায়। তাই একটু ঘন ঘন নাড়তে হবে। এই রান্নাটায় খুব বেশি মশলার প্রয়োজন নেই, কিন্তু খুবই টেস্টফুল হয় এই রান্নাটা। আর এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা বড় সাইজের টমেটো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, আর সেই টমেটো বাটাটা আমি এই পেঁয়াজের উপর থেকে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লালচে আকার ধারণ করবে, তারপরেই আপনারা টমেটো বাটাটা দেবেন। টমেটো বাটাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এরপরে আমি 15টি কাজু আর ওই 5টা-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে আমি ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এই কাজু এবং কাঁচা লঙ্কার পেস্টটা অবশ্যই দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা যখনই ডিমের কোরমা রান্না করার কথা ভাববেন, অবশ্যই কাজু এবং কাঁচা লঙ্কাটা আপনাদের হাতের কাছে রাখবেন। কাজু এবং কাঁচা লঙ্কার এই বাটনাটা দেওয়া অবশ্যই জরুরি। এটা দিলে তবেই আমাদের আসল স্বাদ পাওয়া যাবে। তো কাজু এবং কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এরপরে আমি দেব স্বাদ মতো লবণ। 1 চামচ দেব আমি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দেব ধনিয়ার গুঁড়ো, আর দেব জিরার গুঁড়ো 1 চামচ। এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি আর বেশি এক্সট্রা কোনো মশলা দেব না। আমি ভালোভাবে একবার নেড়ে নেব। এই সময় আপনাদের যদি জলের প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই এটার মধ্যে জল ব্যবহার করবেন।
আর ভালোভাবে নেড়ে নেওয়ার পরে দেখা পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আর আমি এটার উপর থেকে দিয়ে দিচ্ছি ওই 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে চিড়ে দিতে পারেন। আর যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দেব টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবেন, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হয় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, না হলে একদম টোটালি অফ করে দেবেন। হাই ফ্লেমে একদমই রাখবেন না, তা না হলে টক দইটা ফেটে যাবে। তো টক দই দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন টক দইটা এটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর ফেটে না যায়। তাই দেখা পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর এটা খুবই আকর্ষণীয় একটা কালার। তো টক দইটা ভালোভাবে ফোটানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দেব। আর এরপরে আমি ডিমগুলো দিয়ে দেব। আপনারা খেয়াল রাখবেন যেন কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন একটু সময় দিয়ে। তো ডিমটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। আর এর ওপর থেকেই আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। আমার পেঁয়াজের ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা চাইলে এর চেয়ে একটু হালকা করে ভেজে নিতে পারেন। আর দেখা পাচ্ছেন এটা দেখতে খুবই আকর্ষণীয় হবে আর খেতে হবে অনেক বেশি টেস্টফুল। আমরা যে নর্মাল ডিমের কষা বা ভুনা করি সেটা চেয়ে এটা অনেক বেশি টেস্টফুল হয়। এরপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা যারা ঘির গন্ধ পছন্দ করেন না তারা ঘিটা স্কিপ করতে পারেন, কিন্তু আপনারা যারা ঘিটা পছন্দ করেন তারা অবশ্যই ঘিটা দেবেন। এটা খেতে খুব বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে। তো আমি একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন ঘিটা খুব ভালোভাবে এটার মধ্যে মিশে যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি। আর কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার করে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই ছিল আমার আজকের রেসিপি, ডিমের কোরমা রেসিপি। তো এরপরে আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব। এখন আমি সার্ভ করার জন্য নিয়ে নিলাম, আর ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম।